কি হয়েছে বোন? কে তোমাকে এই অবস্থায় করেছে? দাদা, রাম আর লক্ষণ আমাকে অপমান করেছে। লক্ষণ আমাকে আহত করেছে। আর দাদা, রামের স্ত্রী সীতা অপরূপ সুন্দরী, ওর স্থান তোমার পায়ে হওয়া উচিত। তুই কোনো চিন্তা করিস না বোন, আমি তোর অপমানের বদলা নেব। ও, এইটা কত সুন্দর! আমি এটা ধরতে চাই। প্রভু, এমন সুন্দর হরিণ আমি কখনো দেখিনি। আপনি কি এটাকে ধরে আনতে পারবেন? ঠিক আছে, আমি চেষ্টা করছি। লক্ষণ, তুমি সীতার পাশে থেকো। লক্ষণ, বাঁচাও! এ কেমন ছলনা! লক্ষণ ও সীতার কাছে বিপদ নেমে আসছে। লক্ষণ, তুমি কি শুনলে? রাম বিপদে। দেবী, এটি নিশ্চয়ই কোনো রাক্ষসের কৌশল। আমি যাচ্ছি, তবে আপনি আশ্রমের বাইরে যাবেন না। এই রেখা অতিক্রম করবেন না। ভিক্ষাম দেহি। মহাশয়, ভিতরে আসুন। আমি এই রেখা অতিক্রম করতে পারি না, আপনি বাইরে আসুন। আমি লঙ্কেশ রাবণ, তোমাকে নিয়ে যাচ্ছি। হে রাম, হে লক্ষণ! সীতাকে ছেড়ে দাও বৃদ্ধ পক্ষী, তোমার সাহস! হে জটায়ু! রাবণ সীতাকে লঙ্কায় নিয়ে গেছে। সীতা, আমি তোমাকে উদ্ধার করব, যে করেই হোক। রামায়ণের দ্বিতীয় পার্ট যদি ভালো লেগে থাকে তবে তৃতীয় পার্টির জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন।